আচ্ছা, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে ঘাস চড়ানো নিয়ে সুন্দর একটি ভিডিও করব, কিভাবে কতটুকু সাইজ ঘাস চড়ালে ভালো হয়, গাভী খেতে পারবে সুন্দর করে, এবং কি ঘাস খাওয়ালে ভালো দুধ হবে আমরা দেখি ইনশাল্লাহ ভিডিও শুরুতে শেষ পর্যন্ত। আসলে সবসময় বাসায় থাকা হয় না, এই জন্য কাজের সাথে সবসময় জড়িত থাকা নয়। এখন আসছি, দেখ এখন কাজটা আমার ভাগে পড়েছে, তো এখনই শুরু করি। নিয়ে এসে রাখলাম, যদি আপনারা এইগুলো আগে থেকে খুলে না রাখেন পরবর্তীতে খুলতে অনেক দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে আপনি কিন্তু মেশিন স্টার্ট দিলে অনেকক্ষণই চলতে থাকবে, এই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখতে হবে। আব্বা, আমরা 3টা বোঝা করে ঘাস চড়াই, এর সঙ্গে কোনো প্রকার বিচুলি দেওয়া হয় না, শুধুমাত্র কাঁচা ঘাসই খাই, যেহেতু আমাদের গাভী পালন। এগুলো সব খুলে এক সাইডে রেখে দিতে হবে, তা না হলে যখন মোটর চলবে সেই অবস্থায় যদি আপনারা এগুলো খুলতে যান তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। এই জন্য ঘাসের বোঝা রাখার সাথে সাথে এইগুলো আগে খুলে রাখতে হবে, না রাখলে সমস্যা হবে। এই যে যেমন আবার ঘাস দেওয়ার সময় খেয়াল করতে হবে একবারে যাতে অনেকগুলো ঘাস নিয়ে চলে যায়, অনেকগুলো দিলে বেঁধে যাবে, এই জন্য সমস্যা হবে। আমরা 3টা বোঝা ঘাস চড়াবো এখন, আমরা কোনো প্রকার বিচুলি দেবো না। যদি বিচুলি দেওয়া হয় তাহলে ঘাসের কাঁচা ঘাসের যে প্রোটিনটা আছে, প্রোটিনটা সেভাবে থাকবে না, প্রোটিন কমে যাবে। এই জন্য আমরা যেহেতু গাভী গরু, যারা গাভী পালন করেন তারা চেষ্টা করবেন ঘাসের মেনুতে মোটা ঘাস, পাকসোয়ান জাত এই ঘাসটা আপনারা লাগাবেন, চাষ করবেন, এবং সুন্দরভাবে ঘাসগুলো ডাবল বেলেটে চড়াবেন। সিঙ্গেল বেলেটে চড়ালে কিন্তু ঘাস বড় বড় হবে, অনেক সময় গরু খেতে চায় না, এই জন্য ডাবল বেলেটে চড়াবেন। তো ঠিক আছে, আমরা আরও দেখি, কথা বলি কীভাবে ঘাস আমরা চড়াই, কতটুকু সাইজ। সুইচ দিয়ে দিলাম অলরেডি, সামনে চলে যাও। কত সহ্য, আলহামদুলিল্লাহ আমরা চলো। তো ঘাস কিন্তু চড়ানো হচ্ছে, দেখছেন ডাবল বেলেটে, অনেক সুন্দর মতো। চড়ানোর আগে আগে আবার ঘাস দিতে হবে কিন্তু, না হলে আবার মেশিন বসে থাকবে। অনেকে ঢাকা মেশিন কেনে, তারা যদি ঢাকা মেশিন কেনে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে ওইতে বেশি করে ঘাস দেওয়া যায় না, এবং শুধু বিচুলি দিলেও কফ খুলে দেওয়া লাগে, তা না হলে সমস্যা হয়, বেঁধে যায় মেশিন। আর এই মেশিনগুলো সহজে বাঁধবে না, শক্তিশালী মেশিন। খেয়াল রাখতে হবে যাতে ভিতরে হাত না টেনে নেয়, বা লুঙ্গি না চলে যায়, এরপরে জামা না চলে যায়, এগুলো খেয়াল রাখতে হবে। ডাবল বেলেট দিলে দেখেন কত সুন্দর ঘাস হয়ে যাচ্ছে ছোট ছোট। আমরা আবারও দিয়ে দিলাম। আপনারা যখনই ঘাস চড়াবেন খুব খেয়াল করে ঘাস চড়াবেন, কেননা এই ঘাস চড়ানোর সময় অনেক কিছু এমনও আছে, অনেক রেকর্ড আছে, মানুষ মারা পর্যন্ত গিয়েছে কাপড় টানিয়ে নিয়ে। আজকে আমাদের ক্যামেরাম্যান কিন্তু ভিন্ন আছে, অন্য একটা মানুষ, যিনি আমার খুব কাছের মানুষ, তিনি আছে আজকে আমার ক্যামেরাম্যান হিসেবে। তো আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকি। সম্মানিত বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো বেলেটে প্রায় বেঁধেই গেছে। এখন যদি আমরা সরিয়ে না দিই তাহলে কিন্তু বেলেটের বেল্ট আছে, বেল্টটা পড়ে যাবে, এই জন্য আমরা ঘাসগুলো একটু সরিয়ে দেবো এইভাবে।
অনেক সুন্দর ঘাস চড়ানো হচ্ছে, দেখতে থাকি বন্ধুরা। বন্ধুগণ, আমরা কিন্তু ঘাস চড়ানো প্রায় শেষের দিকে। আমাদের ঘাস চড়ানো প্রায় শেষের দিকে, আবারও এই জায়গায় অনেক ঘাস হয়ে গেছে, সরিয়ে দিতে হবে, তা না হলে এই ঘাসগুলো বেল্টে বেঁধে পড়ে যাবে। বেল পড়ে গেলে আবার অনেক ঝামেলা হবে। তো আসলে ঘাস, আমি বাসায় থাকি না সবসময়, আমি একটা মাদ্রাসাতে থাকি। বাসায় আমার পরিবার সবাই মিলেই খামার দেখাশোনা করে, সেইভাবে সময় দেওয়া হয় না। তবে যখনই বাসায় আসি চেষ্টা করি এদের সঙ্গে সময়টা ব্যয় করার জন্য। স্টপ করো। বন্ধুরা, আমাদের যেটা আমি বলছিলাম সতর্কতার সঙ্গে, যে ঘাসের বেল্ট বেঁধে দেওয়ার আগে আগে পরিষ্কার করতে হবে, মানে সরিয়ে রাখতে হবে। আমার সরিয়ে রাখা হয়নি সঠিকভাবে, যার কারণে সঠিকভাবে বলতে আমার ক্যামেরাম্যানকে বোঝাতে আমার এদিকে বেঁধে গেছে, আমি খেয়াল করিনি। তো আপনারা দেখেছেন বেল্ট পড়ে গেছিলো ঘাস না সরানোর কারণে, সরিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আবার আমরা স্টার্ট দেবো। তো বন্ধুরা, আমরা অনেক সুন্দরভাবে দেখলাম ঘাস নিয়ে আসা থেকে চূড়ানো পর্যন্ত, এবং কি ঘাস আপনারা খাওয়াবেন, যেটা পাঁচশোয়ান মোটা জাত, সেই ঘাসটাই আপনারা খাওয়াবেন গরু বা গাভীকে। তো এই যে অনেক সুন্দর কিন্তু ঘাস হয়েছে, ঘাস চড়ানো হয়েছে। স্টপ করো। তো দেখছেন ঘাস আমরা খুব সুন্দর চড়ানো হয়েছে। এখন আমরা কোনো প্রকার বিচুলি ছাড়াই ঘাস চড়িয়েছি। তো আস্তে আস্তে আমাদের, আর যারা কাঁচা ঘাসের সঙ্গে বিচুলি খাওয়াবেন, খড় খাওয়াবেন, তারা অবশ্যই কাঁচা ঘাসের ফাঁকে ফাঁকে দিয়ে দেবেন, তাহলে মিশানো লাগবে না, খুব সুন্দর মতো হয়ে যাবে। তো বন্ধুরা, দেখলেন আমাদের ঘাসের সাইজ চূড়ানোটা কোনভাবে চূড়ালি, ডাবল ব্লেড কি সিঙ্গেল ব্লেড, কোন ব্লেডে ঘাস চড়ানো ভালো খায় গাভীতে। তো অবশ্যই ডাবল ব্লেড দিবেন, যাতে একটু ছোটো ছোটো হয়, তাহলে গাভী খেতে পারবে ভালো, গরু খেতে পারবে ভালো। সেই সাথে আমরা কিন্তু কোনো ভুসি খাওয়াই না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। তো আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।